এমন একটা গুনাহ আছে বাবারে, খাওয়ার সময় গুনাহ জারি থাকে, ঘুমাইতেছে মানুষ, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। প্রস্রাব করতেছে সে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। হেঁটে যাইতেছে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। বাজার করতেছে সে, এরপরেও সে তার আমলনামায় গুনাহ লেখাইতেছে। একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। সেই গুনাহটা কি বলেন? দাড়ির গুনাহ। যারা দাড়ি রাখবে না, হর হামেশা 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হয়। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমলনামায় সব দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার নেককার সন্তান। সবাই বলেন 1 নাম্বার নেককার সন্তান যদি রেখে যায়, কবরে যখন তার পিতাকে রাখা হবে, যদি বদকার হয় লোকটা, হায়াই তার সন্তান যখন আস্তে আস্তে কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হইয়া বাবার কবরের পাশে গিয়া কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআন থেকে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সাথে সাথে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি এই কুল কায়নাতের মালিক। আমরা যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক আমাদের কথার সাথে সাথে উত্তর দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে যখন আমরা কথা বলি, আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আবদি। তাহলে এই কথাটা, এই শব্দটা কত দামি, কত মূল্যবান আমরা হয়তো বুঝি না। যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের নবী সরকারে দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেশকাত শরীফের হাদিস, মিজানের অর্ধেক পাল্লা পরিপূর্ণ করে আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি আমাদের দেশের পাল্লার মতো এত ছোট? 10 মণ, 20 মণ, 30 মণ ওজন সইতে পারবে এমন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কুল কায়নাতের সব কিছু যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, সামান্য পরিমাণ হেলবে না, দুলবে না, ঝুলবে না। তাহলে যদি আমাদের দেশের পাল্লার মধ্যে একটা পিপিলিকা তুলে দেওয়া হয়, তাহলে কি পাল্লা লড়বে? হেলবেও না, দুলবেও না, ঝুলবেও না। কুল কায়নাত যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সামান্য পরিমাণ হেলবে না, দুলবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব দেওয়া হবে? আর বাকি অর্ধেক পাল্লা যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করে, হামদ বর্ণনা করে, পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ বলে, বাকি অর্ধেক পাল্লা পরিপূর্ণ করে আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ পাকের বরত্বতা ঘোষণা করে, আল্লাহ পাক যে বড়, ভরর ঘোষণা দেয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের নবী বলেন, আসমান জমিন, আসমান থেকে জমিন, জমিন থেকে আকাশ, এর ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবটুকু ভরপুর করে বান্দার আমলনামায় সওয়াব দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে, আল্লাহু আকবার বলে, আল্লাহকে বড় মানে,
বড় স্বীকার করে জবানের দ্বারা আল্লাহ পাকের নবী বলে ইয়ামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবটুকু ভরে বান্দার আমলনামায় সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, আমরা হয়তো মুরব্বীরা চিনি, বালিয়ার পিসা হুজুর। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দিন, সকলে বলুন আমিন। বালিয়ার পিসা হুজুর একটা কথা বলতেন, এই কথাটা বারবার আমার কানে বারিকা। উনি বলতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া বুঝা বড় সহজ, তবে আমল করা বড় কঠিন। পরকাল পরলৌকিক জগৎ সেটা বুঝা বড় কঠিন, আমল করা একেবারে সহজ। যেমন দুনিয়া বুঝা সহজ, এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা যদি মনে মনে চিন্তা করি 1 মিনিটের জন্যে একটা গাড়ি কিনব, একটা বাড়ি করব, বিবাহ করব, এই করব সেই করব, সব কিছু চিন্তা করলাম, গুস্তু কুরমা পোলাও সব কিছু খাবো, চিন্তা করতে বুঝতে কারো কি কষ্ট হয়েছে? কষ্ট হয় নাই। কইরা দেখেন আপনি পারেন কি? আপনার পরবর্তী জেনারেশন যারা আসে তারাও পারে কিনা? বুঝলেন সহজে, আমল করা বড় কঠিন। পরকাল বুঝা কঠিন, তবে আমল করা বড় সহজ। আমরা বুঝি না। সুবহানাল্লাহ বললে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিজানের অর্ধেক পাল্লা পরিপূর্ণ করে তার আমলনামায় সওয়াব দান করবে। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে বাকি অর্ধেক পাল্লা পরিপূর্ণ করে তার আমলনামায় সওয়াব দান করবে। যদি আল্লাহ পাকের শান মান ইজ্জত বুলন্দির জন্য একবার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের ভিতরে বলেন, ইয়ামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবটুকু ভরে বান্দারা আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই শব্দগুলা পাঠ করব। এই শব্দগুলা বলার জন্যে দাঁড়িয়েও বলা যায়, বসেও বলা যায়, হায় হায় ব্যবসার সময় আল্লাহর নাম স্মরণ করা যায়, ঘুমিয়েও আল্লাহর নাম স্মরণ করা যায়, খানার সময় আল্লাহর নাম স্মরণ করা যায়। আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিলের ভিতরে আল্লাহ পাকের নাম স্মরণ থাকবে, যেই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির থাকবে, এই দিল কোনো দিন মুর্দা হবে না, জিন্দা থাকবে। কোনো দিন দিল মরবে না, এই দিলটা সব সময় হর হামেশাই জিন্দা থাকবে। আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলছেন, ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা আমরা সকলেই পারি, সকলেরই মুখস্থ। কেন? প্রতি জুমায় খুতবার সময় ইমাম সাহেব এটা পড়ে, ঠিক কিনা? আপনারা ইমাম সাহেব পড়ে? সব ইমাম সাহেবরাই পড়ে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি জমিনে বসে আল্লাহকে স্মরণ করে, ফাজকুরুনি, আল্লাহ বলে আমি তাদেরকে স্মরণ করি, আযকুরকুম, যদি বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে আমি তোমাদেরকে স্মরণ করি। এজন্য এখানে বসেও আমরা যারা আল্লাহকে স্মরণ করি, স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কোথায়? ফেরেশতাদের মজলিসে।
কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে ফেরেশতাদের মজলিসে। কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়। কেমনে অগ্রসর হয়? আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাত তার দিকে দৌড়ায় আসে। বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায় যায়, হায় আল্লাহর রহমত মাগফিরাত বিদ্যুতের গতিতে তার দিকে আসে। তার জীবনে আর কোনো কিছু লাগবে না। যে আল্লাহ পাইল সে সব কিছু পাইল, যে আল্লাহ পাইল না সে কিছুই পাইল না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে আল্লাহকে পাইল সে সব পাইল, যে আল্লাহকে পাইল না সে কোনো কিছুই পাইল না। মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনাত। যে ব্যক্তি আল্লাহকে পাইল সে তাম বিশ্বের সব কিছু পাইল, জান্নাত পাইল, জাহান্নাম থেকে রেহাই পাবে। হায় যদি আল্লাহকে না পায় সে দুনিয়ার সব কিছু পাইল, সে কিছুই পাইল না। এজন্য আমাদের টার্গেট হবে মৌলাকে রাজি করা, রেজায়ে মৌলা, আল্লাহকে রাজি করা। আল্লাহকে আমরা কেমনে স্মরণ করব? আল্লাহ পাক কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে বসেও আল্লাহকে স্মরণ করা যায়, দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ করা যায়, হেঁটে হেঁটেও আল্লাহকে স্মরণ করা যায়, ব্যবসার সময় আল্লাহকে স্মরণ করা যায়, কৃষিকাজের সময় আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহকে ডাকা যায়, সব সময় আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে স্মরণ করা যায়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করবে। এজন্য ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আল্লাহকে স্মরণ করে। যেই দিলের ভিতরে আল্লাহ থাকবে এই দিল কোনোদিন মুর্দা হবে না, জিন্দা থাকবে। এজন্য সব সময় খানার সময় যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় খায়, খানা খায়, সেই খানাটা হবে তার ইবাদত। যদি ঘুমের সময় কোনো ব্যক্তি সুন্নত তরিকায় ঘুমায় তাহলে সেই সুন্নত ঘুমটা হবে তার ইবাদত। ব্যবসা করতেছে সুন্নত তরিকায় যদি সে ব্যবসা করে তাহলে তার ব্যবসাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। একজনের সাথে কথা বলতেছে, যদি রাসূলুল্লাহ তরিকায় কথা বলে, সুন্নত মেনটেন করে যদি সে কথা বলে তাহলে সেই কথা বলাটাও ইবাদত হবে। আল্লাহ কুরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক একদল মানুষকে ডাক দিয়ে বলেন, মহব্বত করে বলেন, যারা ঈমানের মালা পরিধান করেছ, ও হে যারা ঈমান আনয়ন করেছ তোমরা শোনো, তোমাদেরকেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওহে ঈমান ওয়ালা যারা ঈমান আনয়ন করেছ, যারা ঈমানের মালা পরিধান করেছ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কেমনে প্রবেশ করব? আমার যে সাংসারিক জীবন আছে, যদি জীবনটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয় তাহলে আমার জীবনটা ইসলামের ভিতরে প্রবেশ করলো। পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি রসুলের তরিকা মোতাবেক হয়
তাহলে আমার জীবনটা ইসলামের ভিতরে ঢুকলো। যদি আমি জামা পরি রসুলের তরিকা মোতাবেক পরি, তাহলে আমার জামা পরাটা রসুলের ইসলামের ভিতরে প্রবেশ করলো। আর যদি আমার জামা পরাটা একজন ইহুদির সাথে মিলে যায়, একজন নাসারার সাথে মিলে যায়, একজন কাফের মুশরিকের সাথে মিলে যায়, তাহলে আমার হাসর নাসর হবে কাফের মুশরিকদের সাথে। এজন্য আমি যখন খানা খাবো, খানাটা যদি রসুলুল্লাহর তরিকায় হয়ে যায়, ইসলামের ভিতরে ঢুকে যায় আমার খানা খাওয়া, তাহলে সেটা হবে ইবাদত। তাহলে আমার খানাটা ইসলামের ভিতরে ঢুকলো। আর যদি একজন ইহুদি, একজন নাসারা, একজন মুরতাদের মতো আমার খানা পিনা হয়, তাহলে আমার খানা, আমার খাওয়াটা সেটা ইবাদতে গণ্য হবে না, ইসলামে প্রবেশ করলো না আমার খানাটা। এজন্য আমাদের 24 ঘন্টার কাজ কর্ম, কথাবার্তা, উঠা বসা সব কিছু যেন রসুলুল্লাহর তরিকায় হয়, তাহলেই সেটা ইবাদতে গণ্য হবে, অন্যথায় ইবাদতে গণ্য হবে না। বর্তমান সময়ে আমরা দেখি, আমরা যারা, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের ভাই বেরাদর, তাদেরকে আমরা দেখি, তারা আমরা কাদের অনুসরণ করি? রসুলুল্লাহর অনুসরণ না করে আমরা দেখি তারা বিজাতিদের অনুসরণ করে। কেমনে করে? দেখবেন আমাদের সমাজেরই যারা ছেলেনো যায় চুল কাটার জন্যে, গিয়া দেখায় ওই নেইমারে ইমনে কাটে, আমার একটা কাটিং দেন, নেইমারের কাটিং। আর্জেন্টিনার খেলোয়াড় এইভাবে কাটে চুল, এইভাবে কাটে দেন আমার চুলটা। এই যে সে চুল কাটলো, তার চুল কাটা একজন নাসারার সাথে মিলল, একজন বেঈমানের সাথে মিলে গেল। অথচ আল্লাহ পাকের নবী সরকার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, চুল কাটার সুন্নত তরিকা পদ্ধতি আমাদেরকে শিখায় গেছেন। এরপরে এখানেই শেষ নয়, এরপরে দেখবেন 10 নাম্বার গেঞ্জি গায়ে দেয়, পিছনে লেখা থাকে 10 নাম্বার। তার মানে কি? সে যেই খেলোয়াড় যাকে সে সাপোর্ট করে, যাকে সে ভালোবাসে, তার অনুসরণ করে সে 10 নাম্বার গেঞ্জি গায়ে দেয়, সেও 10 নাম্বার গেঞ্জি গায়ে দেয়। এখানেই শেষ নয়, যেই দেশের খেলোয়াড়কে সে ভালোবাসে, মহাব্বত করে, যার সাথে তার মহাব্বত, দেখে ওই দেশটা কোন দেশ, সেটা কি আর্জেন্টিনা না ব্রাজিলের দেশ, সেই দেশের পতাকা গেঞ্জির মধ্যে লাগায় কি না? আমি কি বানায় বলতেছি? বলেন না কেন, কথা বলেন না কেন? এখানেই কি শেষ? এখানেই শেষ না। আরও কিছু উৎসাহিত মানুষ আছে, তারা নিজের বাড়ির কালার লাগায়, আর্জেন্টিনার কালার, ব্রাজিলের কালার, বিভিন্ন দেশের কালার তাদের বাড়িকে রঙিন বানায়। অথচ উচিত ছিল নবীর রঙে রঙিন হওয়া, নবীর রঙে রঙিন হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা কাদের অনুসরণ করতেছি? আমাদের ঈমানকে নষ্ট করতেছি। আল্লাহ পাকের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত হবে, যার সাথে যার মহাব্বত হবে, যার অনুসরণ যে করবে, তার সাথেই তার হাসর নাসর হবে। যদি আমার অনুসরণটা মিলে যায় নেইমারের সাথে, যদি আমার অনুসরণটা মিলে যায় একজন কাফেরের সাথে, একজন মুশরিকের সাথে, তাহলে আমার হাসর নাসর হবে একজন কাফেরের সাথে, একজন মুশরিকের সাথে। এজন্য সতর্ক, এজন্য সাবধান, সতর্ক আমাদেরকে থাকতে হবে। আমাদের সন্তান যেন একজন মুশরিক, একজন কাফেরের অনুসারী না হয়। আল্লাহ পাক কুরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে ও হে ঈমানের মালা যারা পরিধান করেছ, তোমরা একটু শোনো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচো, নিজের বলেন পরিবারকে বাঁচাও।
আহালকে বাঁচাও। এখন বেড়া 3 চিল্লা দিছে, 3 চিল্লা দেয়া ওর দাড়ি টুপি জুব্বা ফাগরি হাতে তসবি জায়নামাজ নিয়ে মসজিদের কোনার মধ্যে যে বইছে, এবাদত বন্দিগির আর শেষ নাই। বেডি গেছে গা মার্কেটও, সেরি গেছে কলেজও। বেডি কি পর্দার সাথে গেল না গেল না, বেড়ার কোনো খবর নাই। মেয়েটা যে গেল স্কুলে, ভার্সিটিতে, কলেজে, আসলে কি পড়াশোনা করে, পর্দা মেনটেন করে চলে, না ফিটিস ফাটিস করে যুবকদের সাথে, না ঘোরাফেরা করে পার্কে, কোনো দিন খবর নেয় নাই। মসজিদে আসছে জায়নামাজ নিয়া, সুন্দর করে তাসবি নিয়া আইসা মসজিদের, হুজুর মসজিদে ময়লা কেন, আজান 2 মিনিট পরে হলে কেন, এই যে ঝগড়াঝাটি শুরু করে দিছে। এটা এইভাবে হলো না কেন, ওইটা এইভাবে হলে না কেন, এই যে দেমাগের ভিতরে ঢুকাইছে। 3 চিল্লা দিছে, বড় মুফতি সাহেব হয়ে গেছে, মাসালা কিছু শিখছে, ফাজাইল কিছু শিখছে। আয়েশাই এইগুলা প্রয়োগ করা শুরু করছে মসজিদের ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে। সেই দিক দিয়ে যে বেড়ার বেড়ে গেছে মার্কেটও, মেয়ে গেছে গা কলেজে। কলেজে তো আর যায় না, যুবক ছেলেদের সাথে ইটিস পিটিস করে গে পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আনন্দ উল্লাসে মেতে উঠে না। হায় হায় তুমি চিল্লা দিছ, হাবেজ সাহেব তুমি, মৌলানা সাহেব তুমি, আলেম সাহেব, হায় হায় তুমি যখন ইমারের মালা পরিধান করবা, 1 নাম্বার তোমার আহালদেরকে বাঁচাইতে হবে। তোমার ছেলেকে কোনোদিন কি তুমি নামাজের আদেশ করেছ, সৎ কাজের আদেশ করেছ? কোনোদিন কি বলেছ চলো বাবা চলো নামাজে যাই? নিজের স্ত্রীকে কোনোদিন বলেছেন যে তুমি নামাজ পড়ো, পর্দা মেনটেন করে চলো? কোনো দিন বলে নাই। অথচ আমাদের আল্লাহর ওলি বুজুর্গানে দিন সালফে সালেহীন, তারা তাদের স্ত্রী যখন রান্না বান্না করত, যখনই ভাতের চাল পানি দিয়া ধৌত করত, বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ভাত আবার মার গালাইতো, আমরা বলি মার গালানি, বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আবার পাতিল থেকে ভাত প্লেটের মধ্যে আমাদেরকে দিত, আমাদের পূর্বসূরি যারা ছিল তারা যখন দিত এইভাবে, আবার বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারির মধ্যে যখন লবণ দিত, লবণ বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে তারা রান্না করত। যখন খানাপিনা করাইতো, তাদের ঘর থেকেই খাজা মঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করত। তাদের ঘর থেকে আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করত। তাদের কথায় আকাশের বৃষ্টি থেমে যাইত। আজকে আমরা দোয়া করি বৃষ্টি থামার জন্য, আর প্রগল ব্যতীতে বৃষ্টি আসে, বৃষ্টি থামে না। তুফানের লেগে, বৃষ্টির লেগে দোয়া করলে তুফান আইয়ে কেন? আমাদের ঘরে আমল নাই, বাইরে আমল নাই, সুন্নতের আমল বন্ধ হয়ে গেছে। বিজাতিদের কালচার আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। এখানেই শেষ। প্রত্যেকটা মানুষের, বেশিরভাগ মানুষের পকেটে পকেটে আগে টিভি দেখার জন্য দোকানে যাইতে হইতো। বিভিন্ন জায়গার মধ্যে আগে ছোট্টকালে দেখছি বেশিয়ার ভাড়া করে আনতো, সারা মহল্লার মানুষ শুনতো একসাথে জমায়া। দোকানে দোকানে ছিল না, ঘরে ঘরে ছিল না, এরপরে ঘরে ঘরে আসছে। এখন ঘরে ঘরে সীমাবদ্ধ না, পকেটে পকেটে আছে। পকেটে পকেটে আমাদের টিভি, পকেটে পকেটে উলঙ্গ বেহায়াপনা ছবি, নির্লজ্জ বেহায়াপনা নারীদের ছবি। আপনি চিল্লা দিছেন, আপনি হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ভালো কথা। আপনার ছেলে যে মোবাইল নিয়ে ঘুমাইছে, কোনো দিন জিজ্ঞাসা করছেন? দরজা বন্ধ করে যে ঘুমাইলা, রাত্রে কি দেখো, রাত্রে কি শুনো, কোনো দিন জিজ্ঞাসা করছেন? কোনো দিন বলি নাই। এই যে আমরা এই আমলগুলো আমাদের সন্তানাদিরা করতেছে, কি হবে জানেন? এটার উপকারটা কি হবে জানেন? আল্লাহ পাকের নবী সরকার দুজা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান
ইন কতআন আমালুহু ইল্লা মিন সালাসাতি আইয়াম। আজকে যখন আমি এখানে আসব, আসার পূর্বে আমার মহল্লার মসজিদের একজন যুবক নৌজওয়ান 30 বছর বয়স গত রাত্রে 4টার সময় স্ট্রোক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের নবী বলে, একটা মানুষ যখন মারা যায়, তার যখন শেষ নিঃশ্বাস বের হয়ে যায়, যদি লোকটা মুমিন হয় আলহামদুলিল্লাহ, আর যদি বদকার হয় তাহলে দুঃখ কষ্টর আর শেষ থাকবে না। যে মানুষ যখন মারা যায়, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে দুনিয়ার মধ্যে যত আমল আছে সব আমলের তার কেটে দেওয়া হয়, সব আমল বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতাআ আমালুহু ইল্লা মিন সালাসাতি আইয়াম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন তার শেষ নিঃশ্বাস বের হয়ে যায়, লোকটা যখন পরকালের যাত্রী হয়ে যায়, তার সকল আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না, আম্মাকে আম্মা বলে ডাকতে পারে না, ভাইকে ভাই বলে আর কোনোদিন সম্বোধন করতে পারে না, চাচাকে চাচা বলে ডাকতে পারে না, আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না, নামাজ আদায় করতে পারে না, হজ আদায় করতে পারে না, যাকাত আর কোনোদিন দিতে পারবে না। সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমলের দরজা জারি থাকে, অব্যাহত থাকে। 1 নাম্বার ওয়ালাদুন সালিহুন, যদি সে নেককার কোনো সন্তান রেখে এই দুনিয়া থেকে সে বিদায় নেয়, তাহলে তার কবরে এই সব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। যদি ছেলেটা নেককার হয়, আর যদি ছেলেটা নেইমারের অনুসারী হয়, আর্জেন্টিনার অনুসারী হয়, ব্রাজিলের অনুসারী হয়, কোনো কাফের মুশরিকের অনুসারী হয়, তাদেরকে মহাব্বত করে ভালোবাসে, তাহলে জেনে রাখেন আপনি নেককার সন্তান রেখে যান নাই। আর যদি কোনো একজন নেককার সন্তান, আপনার 5টা ছেলে আছে আলহামদুলিল্লাহ, একটা ছেলেকে কমপক্ষে কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত করেন। ডাক্তার আমাদের প্রয়োজন, ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন, ব্যারিস্টার আমাদের প্রয়োজন। তবে একটা কথা হলো, তার আগে প্রাথমিক শিক্ষা যেন, কোরআনে কারিমের শিক্ষা যেন আপনার ছেলে অর্জন করতে পারে, সেই সুযোগ আপনি পিতা হিসাবে আপনার উপর দায়িত্ব আর কর্তব্য। ছেলেকে প্রাথমিক শিক্ষা যেন কোরআনে কারিমের শিক্ষা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাবেন। ছেলে যদি বিজাতিদের ইহুদ নাসারাদের অনুসারী হয়, তাদের ভক্ত হয়, তাদের আদর্শ ফলো করে, তাহলে কবরে আপনি যাবেন, ফেরেশতাদের মায়ের আপনার একটাও মাটিতে পড়বে না, সব কবরের মধ্যে বাইরেতে শেষ করে লাইবে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরস্থ করা হয়, কি বলি আমরা কবরে রাখার সময়? বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি বুঝলেন? রসুলের আদর্শের উপর রাখলাম, রসুলের আদর্শের উপর রাখলাম। যদি তাকায়া দেখেন, তার বাস্তব জীবন ফলো করেন, তার জীবনে কোনো দিন রসুলুল্লাহর কোনো তরিকা, রসুলুল্লাহর কোনো আদর্শ সে বাস্তবায়ন করে নাই, অথচ কবরে রাখার সময় বলতেছি রসুলের আদর্শ মোতাবেক রাখলাম। কোনোদিন রসুলের সুন্নত লম্বা জামা পরিধান করা কোনোদিন সে পরিধান করে নাই। হায় হায়, তাকে কবরে রাখার সময় বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রসুলের তরিকা, রসুলের সুন্নত, টুপি পরিধান করা,
কোনোদিন সে সুন্নত পালন করে নাই, এমন কি জুমার দিন সে টুপি দেয় না। আজকে এখানে নাইবে রসুল আলেম উলামারা আসবে, এখানে পর্যন্ত আমরা মুসলমানের সন্তান টুপি মাথায় দিতে পারি না। 5টা জামা আছে, 5টা শার্ট আছে, 10টা শার্ট আছে, একটা পাঞ্জাবি, একটা লম্বা জামা মুসলমানের ঘরে পাওয়া যায় না, সুন্নত পাওয়া যায় না। অথচ কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে কি রসুলের তরিকা, রসুলের সুন্নত হলো দাড়ি রাখা, মুছ খাটো রাখা, লম্বা দাড়ি রাখা। কোনোদিন সে রসুলের তরিকা, হায় রসুলের সুন্নত, দাড়িটা সে লম্বা করে নাই, হায় দাড়ি সে লম্বা রাখে নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নত হলো লম্বা দাড়ি রাখা, সে লম্বা দাড়ি রাখে নাই। রসুলের গলায় খুর লাগায়, রসুলকে কষ্ট দেয়, এমন একটা গুনাহ আছে বাবারে। খাওয়ার সময় গুনাহ জারি থাকে, ঘুমাইতেছে মানুষ, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে, গুনাহ লেখা হইতেছে। প্রস্রাব করতেছে সে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। হেঁটে যাইতেছে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। বাজার করতেছে সে, এরপরেও সে তার আমলনামায় গুনাহ লেখাইতেছে। একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এরপরেও তার আমলনামায় গুনাহ লেখা হইতেছে। সেই গুনাহটা কি বলেন? দাড়ির গুনাহ। যারা দাড়ি রাখবে না, হর হামেশা 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হয়। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমলনামায় সব দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার নেককার সন্তান, সবাই বলেন 1 নাম্বার নেককার সন্তান যদি রেখে যায়, কবরে যখন তার পিতাকে রাখা হবে, যদি বৎকার হয় লোকটা, হায় তার সন্তান যখন আস্তে আস্তে কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হইয়া বাবার কবরের পাশে গিয়া কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআন থেকে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সাথে সাথে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। মুর্দা ব্যক্তি জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার কবরের আযাব কেন বন্ধ হয়ে গেল? তখন বলে, হে আব্দুল করিম, তোমার যে একটা ছোট্ট সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছিল, তোমার সন্তান আজ হাফেজ কুরআন হয়েছে, তোমার সন্তান আজ কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে তোমার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। কোরআনের নূরে, কোরআনের আলোতে কবরের আযাব আর চলতেছে না, কবরের আযাব বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সে লোকটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এজন্য আমাদের একটা ছেলেকে যেন কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত করি। যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, মানুষ মারা যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার, যদি নেককার সন্তান কোনো ব্যক্তি রেখে যায়, তাহলে তার কবরে সদকায়ে জারিয়া সব যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার, যদি কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হইয়া সে আরেকজনকে পড়া, সে আরেকজনকে পড়া, সে আরেকজনকে পড়া, কিয়ামত পর্যন্ত তার কবরে সব জারি থাকবে। 3 নাম্বার, কোনো ব্যক্তি যদি মসজিদে মাদ্রাসায় দান করে, টাইলস দিল, ফ্যান দিল, টাকা দিল, অথবা যাত্রী ছাউনি বানিয়ে দিল, একটা টিউবওয়েল দিল, মানুষ সেখান থেকে পানি পান করবে, অথবা একটা গাছ লাগাইলো রাস্তার ধারে, এই গাছের আলুতে শ্যামাতে মানুষ বসবে, এই গাছের নিচে বসে আরাম করবে, এই নিয়তে যদি কেউ কোনো আমল করে সদকায়ে জারিয়া, তার কবরের সব অব্যাহত থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই যেই কয়েকটা কথা বললাম বাংলা সূরা ইলুফাতারি, আউয়ালান আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।
সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। আপনাদের মসজিদের ইমাম সাহেব